হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা গুরুত্বপূর্ণ জিনিস বেশ কয়েকদিন ধরে দেখছি ঘোরাফেরা করছে। একটি দল, তাদের বক্তব্য হচ্ছে বয়কট টলিউড, বয়কট বেঙ্গলি সিনেমা, বয়কট দেব, বয়কট জিৎ। দেখতে পাচ্ছি প্রত্যেকেই, ইনফ্যাক্ট টলিউড মানে প্রত্যেকেই বোঝায়। কেন, কি কারণে প্রতিবাদ করছে না? কোথায় প্রতিবাদ করছে না? সেই দিনকে রাত্রিরে ওখানে কে ছিল না? ওখানে আমি যদি বলি সৌরসেনী, শুভশ্রী গাঙ্গুলি, মিমিদি, চৈতী ঘোষাল, উষসী, মধুমিতা সরকার, এক্সেট্রা, প্রচুর। কে ছিল না? কৌশিক সেন, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি, কাকে দেখতে পাচ্ছ না? কে নেই? এবার এটা যদি বলছি, তখন বলছে, কেউ বলছে এনারা কেউ বামপন্থী, কেউ তৃণমূলপন্থী, বলছে যে তৃণমূলপন্থী বলে রয়েছে, কেউ বলছে বামপন্থী বলে রয়েছে, কেউ বলছে উনি তো বিজেপি পন্থী। কেন? কেউ কোনো পন্থী নয়। পন্থীর কথা এখানে উচ্চারণ হচ্ছে কেন? একটি মেয়ের জন্য আমাদের শাস্তি চাই, এই তো। আমাদের শাস্তি চাই, যত তাড়াতাড়ি সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। তার জন্য সকলকে একত্রিত হতে হবে, লড়াইটাকে চালিয়ে যেতে হবে, এই তো। এর মধ্যে এইসব বিভেদ বিভাজন আসছে কেন? শ্রীলেখা মিত্র ছিল একজন, আমাকে বললো উনি তো বামপন্থী বলে উনি রয়েছেন। কেন তৃণমূলপন্থী বলে সে থাকতে পারে না? সেও তো রাস্তায় ছিল। মিমিদি, শুভশ্রী দি তারা থাকতে পারে না? যে বিজেপি পন্থী সে থাকতে পারে না? আবার বিজেপির কেউ বলছে ও তো বিজেপির লোক, ও ভালো লোক, এরা ওই জন্য আছে, আপনি ওদেরটা কেন বলছেন? সেদিনকে বিজেপি তৃণমূলের কি আছে ভাই? এটা বিজেপি সমর্থকদের বুঝতে হবে। তৃণমূলের লোকও সেদিনকে আছে, চোখ খুলে দেখতে হবে, চোখটা খুলে দেখো। তৃণমূলের সমর্থকও আছে, সিপিএম সমর্থকও আছে। সিপিএম এর লোকেরা একটু চোখটা বড় করে দেখো, তৃণমূল সমর্থকও আছে, বিজেপি সমর্থক শিল্পীও আছে। তৃণমূলের লোকেরা একটুখানি চোখ বড় করে দেখো, সিপিএম এর লোকও রয়েছে, বিজেপির লোকও আছে। পলিটিক্স আসছে কেন? রং আসছে কেন? বারবার কেন রং আসছে? শিল্পী, তার রং একটাই, সে শিল্পী। যে কোনো মতাদর্শ থাকতে পারে, ডেমোক্রেটিক কান্ট্রি, যে কোনো দলকে সমর্থন দিতে পারে। সে ছিল না, ছিল না, ছিল। আমি বললাম কয়েকজনের নাম, 500-600 লোককে খুঁজে পাওয়া যাবে। আমাকে নতুন করে বসে বসে নাম বলে সময় নষ্ট করার দরকার নেই। তোমরা গিয়ে প্রচুর চ্যানেলে সার্চ করে দেখে নাও, ইউটিউব, ফেসবুক অ্যাভেলেবেল রয়েছে। তো তারা ছিল। তাহলে কিসের ডাক? বয়কট টলিউডটা কিসের? মানে সিপিএম পন্থীরা সিপিএম এর হয়তো শিল্পীকে সরিয়ে রেখে বলছো বিজেপি তৃণমূলেরকে বয়কট। তৃণমূল বলছে সিপিএম বিজেপিকে বয়কট করো, সেই শিল্পীদের। বিজেপির লোক বলছে সিপিএম আর তৃণমূলের শিল্পীদেরকে বয়কট করো। কেন? এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল এই সমস্ত ভুলে যাও। একটাই জিনিস, একটাই গোল, অপরাধীদের শাস্তি হতে হবে। এইসব বয়কট টলিউড এইসব কি জিনিস? যারা তোমরা এই যে তুলছো না কমেন্ট বক্সে পোস্ট করে, তোমরা জানো এটা করলে তোমরা একটু রিচ পাবে, এই তো। এই তো, এই সময় এগুলো ভালো লাগছে? এই সময় রিচ, ভিউজ এগুলো পেতে ভালো লাগছে? আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা, যাদের মনিটাইজ চ্যানেল, যাদের এখান থেকে উপার্জন হয়, আমার চ্যানেলে দেখো এই দুদিনে আমার সেই হারে আগের মতন ভিডিও আসেনি। আমি ওই সমস্ত নিয়ে বিজি ছিলাম। কি করেছি না? তোমরা বলবে আপনি কি করে নিলেন, রাস্তায় বেরিয়ে ঝামেলা করেছেন, কি করেছেন? না, মারপিট করিনি, কিছুই করিনি, বাট সবসময় ইনভলভমেন্ট ছিল, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। বিজি ছিলাম। আমার চ্যানেলে ভিডিও কম এসছে, ভিডিও কম আসা মানে রিচ কমে যাওয়া। একদিনে যার 4টে ভিডিও আসে, তার যদি দুদিনে 2টো ভিডিও আসে, তার রিচটা ধপ করে পড়ে যায়। এটা একমাত্র ক্রিয়েটাররা জানে। আমার আর্নিং হ্যাম্পার হবে। আমি সমস্ত তার সত্ত্বেও ভুলে গিয়ে আমি ত্যাগ করে আমি এটা নিয়ে পড়েছিলাম। তোমরা যারা বয়কট টলিউড এসব বলছো, তোমরা তো এটা ভাইরাল হচ্ছে এখন তো। ওই ফটোটা যেটা লিখে তোমরা পোস্ট করছো না, বয়কট টলিউড, বয়কট দেবজিৎ, তোমরা খুব ভালো করে জানো বোনাস চালু হয়ে যাবে। যদি চালু না হয়ে থাকে, তার পরবর্তী টাকা আসবে, ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে, অথবা ক্রাইটেরিয়া পূরণ হয়ে রয়েছে। এখন জানো যে ওটা রিচ ভালো পাবে আর কি, ট্রেন্ড ভালো আছে। আর বাঙালিরা তো বাংলার এগেনস্টে ফ্রাস্ট্রেটেড পুরোপুরি একটা জাতি। তো সেখানে তারা তুমি জানো বা তোমরা জানো যারা এগুলো পোস্ট করছো, তারা জানো যে এইগুলো করলে আমরা বেশি বেশি সাপোর্ট পাবো। মানে আমাদের পূর্বে যদি আমরা দেখি, যারা 1 নম্বর কন্টেন্ট ক্রিয়েটার এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে, তারা এভাবেই সাকসেস পেয়েছে। এই ফর্মুলাতেই, দেবকে ছোট করে, একে ছোট করে, ওকে ছোট করে, এইভাবেই সাকসেস পেয়েছে। এটাই ফর্মুলা। তো তোমরা সেই ফর্মুলাটা ফলো করছো, অসুবিধা নেই, ফলো করতে পারো, ট্রোল মিম সমস্ত হতে পারে। এই সময় দাঁড়িয়ে এগুলো কেন? অ্যাকচুয়ালি রাজনীতি বা অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু তো তোমরা করছো,
যারা এই বয়কট বলছো, যারা এই সময় দাঁড়িয়ে কন্টেন্ট ভাবছো, যারা এই সময় ভাবছো ফটো দিয়ে ক্রাইটেরিয়া পূরণ করে নি মানে মনিটাইজেশন হয়ে যাবে, টাকা কামাতে পারবো অথবা কামিয়ে নি, তারা তো অ্যাকচুয়াল নোংরা মানে মানসিকতা তোমাদের। তারা সবচেয়ে নিজ মানসিকতার লোক। দেবজিৎ তো আর বসে ভিডিও বানিয়ে অ্যাক্টিং করছে না, বা টলিউডের লোকেরা অ্যাটলিস্ট অ্যাক্টিং করতে যায়নি। তোমরা যেগুলো করছো তোমরা তো পুরোপুরি ধান্দাবাজি করছো। এবং তোমরা জানো যে এইগুলো যদি আমরা করি এগুলো ভালো চলে, বাংলায় এগুলো ভালো চলে। বাংলার শিল্পীদেরকে বয়কট করা, বাংলার শিল্পীরা রাস্তায় সারা রাত্রি জাগলো, কারোর চোখে পড়লো না। এত এত ফটোজ ভিডিওস অ্যাভেলেবেল, কারোর চোখে পড়ছে না। তারা সাপোর্টও করছে, কমেন্ট বক্স ভরে যাচ্ছে হ্যাশট্যাগ এটাকে ট্রেন্ড করো, বয়কট টলিউড। প্রথম দিন থেকে যদি তোমরা চেক করে দেখো, যেদিনকে হয়েছে ঘটনাটা সেই দিন থেকে প্রচুর বাংলা শিল্পী প্রোটেস্ট করে আসছে। এটা প্রথম দিন থেকে সেকেন্ড দিন থেকে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় চারিদিকে যারা প্রোটেস্ট করেছে, তারা লেখালেখি করেছে। যাও গিয়ে চেক করে নাও, ফেসবুক পেজ এদিক ওদিক চেক করে নাও, তাদের লেখা, তাদের মন্তব্য, তাদের বাইটস, তাদের ভিডিও চেক করে নাও। প্রোফাইলে রয়েছে, ডেট তো দেখতে পাবে, ওপরে মেনশন করা থাকবে। তোমরা তো দেরিতে রাস্তায় নেমেছো, তোমরা তো দেরিতে প্রোটেস্ট করেছো, তোমরা তো রাস্তায় যে রাত্রিবেলা আন্দোলনটা সে তো দেরিতে অ্যারেঞ্জ করলে। তোমরা সেকেন্ড দিনই কেন অ্যারেঞ্জ করো? তোমার তো সেকেন্ড দিন অ্যারেঞ্জ করতে হতো। যারা এইসব বয়কট ফয়কট বলছো, তোমরা তো সেকেন্ড দিনকেই করতে পারতে, কেন করোনি? প্রচুর শিল্পী রয়েছে যারা সেকেন্ড দিনকেই এটা নিয়ে প্রোটেস্ট করেছে। যেদিনকে হয়েছে সেদিন সন্ধ্যেবেলায় প্রোটেস্ট করেছে। যাও গিয়ে চেক করে নাও তাদের প্রোফাইল। আর ওই দিনকে রাত্রে কত শিল্পী ছিল, যাও গিয়ে ভিডিওগুলো চেক করে নাও, তারপর বয়কটের বার্তা দেবে। এই নোংরামিগুলো কতদিন চলবে? আর দেবজিতের কথা বলছো, জিদ্দার একটা প্রোগ্রামে প্রথম আসি, তারপর দেবদাতে আসবো। জিদ্দার যে প্রোগ্রামটা নিয়ে সমস্যা, আরে ভাই, আজকে জিদ্দার মতন শিল্পীকে পেতে হলে অর্গানাইজারদেরকে যে লেভেলের স্টার, যে লেভেলের সুপারস্টার, আজকে 1 বছর 2 বছর থেকে ওয়েট করে থাকতে হয়। এই অনুষ্ঠানটা 2 দিন বা 4 দিন আগে যেদিনকে ঘটনাটা ঘটেছে সেদিনকে উনি সাইন করে ধরে নেননি, অথবা এটা কোনো সিনেমার প্রচার ছিল না যে উনি স্টেজে উঠে সাউথ সিটি মলে এসে প্রমোশন করছেন ওই দিনকে, মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর। তেমনটা কিন্তু নয়। এটা 10 মাস 12 মাস আগে, 2 বছর আগে হয়তো ধরা রয়েছে যে এই ডেটে আপনার বুকিং রইলো, আপনার শরীর খারাপ হলে আপনাকে আসতে হবে, সাইন করতে হয়, চুক্তিবদ্ধ থাকে। জিদ্দা না যেতেই পারতেন, জিদ্দা বলতে পারতেন, পাবলিক তখন ছাড়তো না, অর্গানাইজাররা ছাড়তো না, তারা কেস করে দিত। এরকম প্রচুর শিল্পীর নামে কেস পড়ে রয়েছে, পেন্ডিং রয়েছে এই শোতে না যাওয়ার জন্য। তো জিদ্দা অজুহাত দেখিয়ে শোটা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু জিদ্দাকে পাড়ার লোক ওখানকার ছাড়তো না, যে শিল্পী টাকা নিয়ে এলো না, অথবা অর্গানাইজার ছাড়তো না। হ্যাঁ, এটা যদি অর্গানাইজারের বিরুদ্ধে বলা হতো যে উনি ওই দিনকে ক্যান্সেল করতে পারতেন, সেটা ঠিক আছে। অর্গানাইজেশনের হাতে যারা অর্গানাইজ করছে, ইভেন্ট ম্যানেজার, তারা ক্যান্সেল চাইলে করতে পারতো, তাদেরকে আর পাবলিক ছিঁড়ে খেত। পাবলিক আশা নিয়ে বসে আছে এতদিন। আর এক, যদি সেটাই না হতো, যদি পাবলিকের সমর্থন না থাকতো, তাহলে এত ভিড় কিসের, এত সিটি হাততালি কিসের ছিল সেইদিকে জিদ্দার এক একটা কথার পর? জিদ্দা শিল্পী হিসেবে ক্যান্সেল কখনোই করতে পারে না, চুক্তিবদ্ধ রয়েছে, বেসিক জিনিস ঢুকিয়ে নাও, বহুদিন আগে কন্ট্রাক্ট পেয়ে গেছে। তো তখন এই ঘটনা যে ঘটবে, উনি অন্তর্জামী নন যে জেনে বসেছিলেন, তো সাইন করেছিলেন, উনি আসতে বাধ্য, কিছু করার নেই, এটা প্রফেশনাল দিক। আর আমরা কেউ নিজেদের কাজ থামিয়ে বসে নেই, প্রত্যেকেই যার ডিউটি করার, যার অফিস করার করছি, সোশ্যাল মিডিয়ায় তারপর শেয়ার করছি। বি প্র্যাকটিক্যাল, জিনিসগুলো ভেবে দেখবে। তো কেউ আমরা বসে নিই, নিজেদের কাজ আমাদের থেমে নেই, আমরা খাওয়া ছেড়ে দিইনি, আমরা স্নান করা ছেড়ে দিইনি, আমরা পুজো করা ছেড়ে দিইনি, আমরা কিছুই ছেড়ে দিইনি। আমরা সবই করছি, বাজার যাচ্ছি, হাসছি, সমস্ত কিছু করছি। ফোন করা, রিলেটিভস এর সঙ্গে কথা বলা, কোনোটাই বাকি যাচ্ছে না। সমালোচনা কাকিমাদের, তার বোনকে ফোন করে করছে, তো সব চলছে। তাই প্রফেশনাল দিক ওটা, রুজি রুটির ব্যাপার, তো ওখানে ঢুকো না, ঠিক আছে? তোমাদের মনে হচ্ছে তোমরা আন্দোলন করছো, সে তার মতন ভাবে স্টেজে উঠেই প্রথমে নীরবতা পালন করেছে, প্রোটেস্ট করেছে, প্রতিবাদ জানিয়েছে ওপেন স্টেজে দাঁড়িয়ে, তার বেশি তার কিছু করণীয় ছিল না। দেবদার কথায় আসি, আমি কিছুদিন আগে পুরী গেছিলাম, আমি রুম পাচ্ছিলাম না। আমাকে 1 মাস আগে থেকে কোনো রকম একটা রুম জোগাড় করতে হয়েছে, আমি কোথাও কিছু পাচ্ছিলাম না, কোনো কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারছিলাম না, পাগল হয়ে গেছি রুম খুঁজতে খুঁজতে, ভাড়া এটা সেটা দেখতে দেখতে। এ তো গেল পুরী, দীঘাতেও তাই, ওয়েস্ট বেঙ্গলে। তাহলে ভেবে নাও, একটা লোক বিদেশ যাচ্ছে, সম্ভবত ইজিপ্ট, সেখানে তাহলে তার কতদিন আগে থেকে প্রিপারেশন নেওয়া রয়েছে? এমনটা নয় যে এই ঘটনাটা ঘটেছে সেদিনকে রাত্রে ফ্লাইটের টিকিট কাটলো, রুম বুক করলো, বিদেশে গিয়ে পাড়ি দিয়ে বসে পড়লো, ঘুরতে শুরু করলো, না তা নয়। তার টিকিট ফিকিট সমস্ত বহুকাল আগে থেকে করা রয়েছে। এবং তোমরা এবার বলতে পারো যে উনি ক্যান্সেল করতে পারতেন। ভাই, আমরা কোন কাজটা ক্যান্সেল করছি? আর এইখানে গিয়ে তোমরা দেখতে পাবে ওইখানে ফিটনেসের রীতিমতো কাজকর্ম চলছে দেবদার। এটা কিন্তু এমনি বেড়ানো নয়, এটা শুটিং স্পট, রেকি, অনেক কিছু আমরা বলতে পারি। কোন উদ্দেশ্য নিয়ে সে গেছে, এটা তার রুজি রুটির ব্যাপার। পেটে মেরো না কাউকে, পেটে ভাতে মেরো না, আন্দোলন করছো করো, সবাই পাশে আছে, কাউকে রুজি রুটি কারোর মেরো না। তো
তো এইগুলো সমস্তটাই রুজি রুটির ব্যাপার, এদেরকে করে খেতে হয়। এদের সমস্ত টাইম লিমিট, কবে কি রিলিজ করতে হবে, কত টাকা ইনভেস্ট হয়ে গেছে, কত টাকা নিয়ে, অনেকে আছে ফাইন্যান্সার, তার থেকে টাকা নিয়ে লাগানো রয়েছে, তাকে এই টাইমের ভেতর ফেরত দিতে হবে, এই টাইমের ভেতর বডি ঝরাতে হবে, এই রোল এই কয়েকদিনের ভেতর তুলে ধরতে হবে নিজেকে, অনেক কিছু থাকে। এসব মাথার ওপর দিয়ে যাবে। যদি তোমার যদি অত ইয়ে থাকতো তাহলে তোমরা ওই জায়গাটায় বসে থাকতে, ফ্যাক্ট মেনে নাও। তো সেই সমস্ত কিছু রয়েছে। তো সেখানে সে গেছে, এমন নয় যে সে বিয়ে করে ঘুরতে চলে গেল বিদেশে বউ নিয়ে, তখন তোমরা বলতে পারতে। অনেক কিছু রয়েছে এর মধ্যে, তো সেগুলো জানো না, তাই এগুলো নিয়ে কমেন্ট করাটা উচিত নয়। তার মতন দেবদা প্রোটেস্ট করেছে। এবার টিজার নিয়ে অনেকে টোন করছে, টিজার লঞ্চ পিছিয়ে দিয়েছে খাদানের। ভাই এটা তো আসল কাজ করেছে। যারা প্রতিবাদ করছো, অনেক মহৎ সিট দ্বারা সোজাওয়ালা ইউটিউবার তারা পোস্ট করছে। আরে তোমরা যে ওটা লিখলে, তুমি কি ডিমনিটাইজ করে লিখেছো নাকি? তোমার যে ওই পোস্টটা তুমি যে লিখলে, বা ওই যে তুমি রিলসটা বানালে, যে সে কি যেন বিশাল কাজ করে ফেলেছে, টিজার পিছিয়ে দিয়েছে একজন, দারুণ কাজ করেছে, বা টোন করছো। তো তুমি যে রিলসটা বানিয়েছো, তুমি কি ডিমনিটাইজ করে বানিয়েছো নাকি? তুমি তো ওখান থেকে টাকা কামাচ্ছ। দেবদা যে টিজার লঞ্চটা পিছিয়ে দিল, এর মানে দেবদার লস হলো, প্রমোশন পিছিয়ে গেল, হাইপ কমে গেল। প্রমোশনটা হলে দেবদার পকেট ভরতো, টাকা আসতো, ভালোভাবে প্রচার হলে বেশি লোক যাবে, দেবদার প্রফিট। কিন্তু দেবদা সেই জায়গাটা স্যাক্রিফাইস করলেন। তুমি কি স্যাক্রিফাইস করলে? ট্রেন্ড অনুযায়ী যাদেরকে লোকে দোষ দিচ্ছে, সেগুলোকে ভালো করে অবজার্ভ করে নিয়ে তাদেরকে দোষ দিয়ে বসে থাকলে, রিলস থেকে ভালোই সেটা ছড়ালো আর কামিয়ে নিলে। তুমি তো পকেট ভরলে, আর একজন তো লস করলো। তাই এগুলো মানায় না মুখে, এগুলো না জাস্ট মানায় না, চুপ করে যাও। তুমিও চাও, আমিও চাই, সবাই জাস্টিস চায়, কিন্তু রুজি রুটি মেরে নয়। তুমি গিয়ে মেয়েটির মাকে জিজ্ঞেস করো, তিনি বলবেন যে আমরা অবশ্যই চাই, জাস্টিস চাই, প্রতিটা মানুষ বেঙ্গলের চায়, আমি চাই, সবাই চায়, প্রতিটা শিল্পী চায়। যে চায় না সে মানুষ নয়। কিন্তু কোনো কিছু ক্ষতি করে নয়। দোকান বন্ধ রাখবো, স্ট্রাইক করব, এই অমুক বয়কট করে দেবো, এই ইন্ডাস্ট্রিকে বয়কট করব, টলিউডকে বয়কট করব, দেবকে বয়কট করব, কেন বিদেশে রয়েছে, কেউ স্টেজ শো করছে জিদ্দা, তাকে বয়কট করে দাও। এগুলো তোমরা রুজি রুটি মারা ধান্দা করছো আন্দোলনের নামে। এবং তোমরা যারা বয়কট বলছো না, তোমরা কোনদিন বাংলা সিনেমা দেখোই না, গ্যারেন্টি তোমরা কোনোদিন দেখো না। উল্টে যারা দেখে তাদের মাথায় একটা বিষ তোমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছো। লাইফে তোমরা দেখো না। তোমরা হচ্ছে সেই পাবলিক যারা কোনোদিন হয়তো অভিনেতা অভিনেত্রী হতে চেয়েছিলে, সাকসেসফুল হতে চেয়েছিলে, হতে পারোনি, ফ্রাস্ট্রেশন রয়েছে, তাই তোমরা এখন সুযোগ বুঝে উগড়ে দিচ্ছ। সিনেমা আসছে কোথা থেকে? তোমরা তো প্রতিবাদ করছো। ওরা অমানুষ, ওরা করলো না। তোমরা তো এত মানুষ রাস্তায় রয়েছো, সিনেমা টিজেকে টানার কি দরকার আছে? তোমরা কি কম? তোমাদের আন্দোলন কি কম ছড়িয়েছে? সারা দেশ তো তোমরা কাঁপিয়ে দিয়েছো। কিসের দরকার সিনেমা আর্টিস্টের? এগুলো কোনো অজুহাত নয়। এগুলো তোমরা কাঠিবাজি করার জন্য তোমরা আছো।